এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিলাম, এখন মশলাটা দিয়ে দিব। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, এখন দিব হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখানে আমি আর কোনো মশলাই দেব না, সব মশলা আমি বাটা করে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিয়েছি সব মশলা। মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। একটা সসপ্যানে আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা আমি ঝোলের জন্য দিয়ে দিব। পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি ঢাকা দিয়ে দিব সবজিটা। এখন আমার ফুলকপির তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আবারও 2-4 মিনিট অপেক্ষা করব। এখন আমার তরকারিটা হয়ে এসেছে, এখন আমি উপর থেকে ধনে কুচি দিয়ে দেব। এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি গ্যাসের চুলা অফ করে দেব। কাতলা মাছ ফুলকপি দিয়ে ঝোল হয়ে গেছে। দেখো কত তরকারিটা সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। দেখো।